হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম কালী পুজোর একটা শর্ট ব্লগ নিয়ে। তো আমরা প্রথমে গিয়েছিলাম ভট্টাচার্য পাড়ার বামাকালী ঠাকুর দেখতে। এটা আসানসোলের চুরুলিয়াতে, আমার ওখানেই বাড়ি। তো আসানসোলের চুরুলিয়া কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান, বিদ্রোহী কবি কাজী নজরুলের। তো জানেন না এমন খুব কম মানুষই আছেন। তো এই যে এটা হচ্ছে ভট্টাচার্য পাড়ার বামাকালী। এটা খুব জাগ্রত, খুব প্রাচীন একটা মন্দির। এই মন্দিরের পুজো চলে আসছে প্রায় 500 বছর ধরে। এই মন্দিরে নিয়ে অনেক ইতিহাস আছে, যেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আমরা প্রথমে এই যে মাকে প্রণাম করে চলে এলাম। আমরা বাড়ির সবাই মিলে গিয়েছিলাম, আরও অনেকগুলোই ঠাকুর দেখেছি। তো যেগুলো খুব ভালো করে হয় সেগুলো দেখালাম। প্রায় টোটাল আমাদের চুলাতে 6টা মতো ঠাকুর হয়। তো আমি এখানে তোমাদের সাথে 3টে ঠাকুরেরই শেয়ার করেছি। তো আমরা এই ঠাকুরটা দেখার পর চলে গেছিলাম রায়বাড়ির কালী পুজো। এখানেও খুব ধুমধাম ভাবে কালী পুজোটা হয়, খুব ধুমধাম সহকারেই হয় কালী পুজো এখানেও। দেখো কি সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে, খুব সুন্দর হয়েছিল। আর এখানে গিয়ে আমার একটা পুরোনো বান্ধবীর সাথে দেখা হয়েছিল, খুব ভালো লাগলো। বান্ধবীর সাথে দেখা হয়ে পুরোনো বান্ধবীদের সাথে দেখা হলে তো খুব ভালোই লাগে। কালী পুজোতে একমাত্র যেটাতে অনেক পুরোনো বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়। তো তারপর আমরা গিয়েছিলাম ওই সার্বজনীন কালী মন্দির। এই মন্দিরটাও তো খুব দারুণ সাজিয়েছিল। এই মন্দিরে কালী ঠাকুর বিসর্জন হয় ভাইফোঁটার পরে। ওরা খুব সুন্দর করে লাইটের কাজ, খুব সুন্দর লাগছিল দেখতে। আর কালী পুজোতে এই একটা খুব ভালো লাগে, চারিদিকে আলোই আলো, খুব সুন্দর লাইটে সাজিয়েছিল। এটা হচ্ছে চুরুলিয়ার সার্বজনীন কালী মন্দির। তো এই যে দেখতে পাচ্ছ কত ভিড়। তোমাদের এরকম আমি কোথাও অবশ্য যাই না, কালী পুজোর সময় গ্রামেই থাকি, গ্রামে থাকতে বেশি পছন্দ করি। আর এই যে দেখে নাও মায়ের প্রতিমা, এখানে খুব সুন্দর মায়ের প্রতিমা করা হয়। আমরা করতে করতে দু একটা মায়ের কাছে ভিডিও করে নিচ্ছিলাম, ভিডিও ক্লিক করে তোমাদের সবার সাথে শেয়ার করতে পারছি। তো তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটা, সবাই একটু পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমারও কাজ করার উৎসাহ আরও বেড়ে যায়। তারপরে এই যে আমরা একটু মানে পুজোতে ঘুগনি একটু না হলে কি হয়। তো আমার পুজোতে কোথাও থেকে আমি অন্য কিছু খাওয়ার থেকে আমি ফুচকা ঘুগনি এসবের দিকে একটু বেশি নজর থাকে। তারপরে এই যে লাইটের ভিতরে হবে আমিও ভিডিও করে নিচ্ছিলাম, সবাই করে, আমিও খুব ভালো লাগছে।